আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 ডিসেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে আয়কর আরোপ নিয়ে ফের আলোচনা, কার্যকর হতে পারে শিগগির। বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের আত্মপ্রকাশ, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় 13 দফা দাবি। মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, চক্রের কবল থেকে 11 বাংলাদেশি উদ্ধার। আমিরাতে প্রবাসী বাংলাদেশির চমক, জিতলেন 3.25 কোটি টাকার লটারি। রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, প্রবাসীদের কল্যাণে বাড়ছে রিজার্ভ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ট্যাক্স বা আয়কর আরোপের খসড়া বিলের উপরে স্টেট কাউন্সিলে আবারও আলোচনা হয়েছে। জানা গেছে, এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল। সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয়। ফলে বুধবারের এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে কারা কারা এর আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো, যাদের আয় মাসে 2,500 রিয়াল অথবা বছরে 30,000 রিয়ালের কম, তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। আর যাদের বার্ষিক আয় বছরে 30,000 রিয়ালের উপরে, তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে। ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। কারো কারো মতে, পার্সোনাল ইনকাম ট্যাক্স ওমানের অর্থনীতিতে নিঃসন্দেহে কল্যাণ বয়ে আনবে। তবে ব্যবসায়ীদের অনেকে জানান, বর্তমানে ওমানে ব্যবসায়িক পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। ফলে কর আরোপের সিদ্ধান্ত তাদের জন্যই বড় বোঝা হিসেবে কাজ করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইনকাম ট্যাক্স ওমানের বাসিন্দাদের কল্যাণেই ব্যয় হবে, কারণ অবকাঠামো, যোগাযোগ খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের জন্য চাহিদা মোতাবেক ব্যয় করা সম্ভব হচ্ছে না। ফলে আয়করের ধারণায় এক্ষেত্রে যৌক্তিক সমাধান নিয়ে আসবে। অধিকন্তু এর সুফল ভোগ করবে দেশের জনগণই। এর আগে শুরা কাউন্সিলের ইকোনমিক ও ফিনান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল শারকি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্যক্তিগত আয়কর আইনে যে খসড়াটি আছে তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার মতে, দেশের জনসংখ্যার বড় একটি অংশ আয়কর আইনের আওতামুক্ত থাকবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার পাশাপাশি বিদেশ যাওয়ার খরচ কমিয়ে 1 লাখ টাকার মধ্যে আনা, দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করা সহ 13 দফা দাবি তুলেছে প্রবাসীদের অধিকার রক্ষায় সদ্য প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয় বিপিএন। অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন দুবাইতে কারাবন্দী বাংলাদেশিদের মুক্ত করে আলোচনায় আসা ব্যারিস্টার অলুরা আফরিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে নানা কারণে প্রবাসীরা ভোগান্তির মধ্যে আছেন, এমনকি তাদের লাশ নিয়েও ব্যবসা করা হয়। বিদেশে কিন্তু লাশেরও ব্যবসা হয়, যেটা আমি জেনে খুব অবাক হয়েছি যে এই মানুষটা মারা গেছে, মারা যাওয়া মানুষটার ব্যবসা হয়। এগুলো তো আমরা শিখি ওখানে গিয়ে, যেটা সম্ভব। তো আমরা তো এগুলো শিখে বড় হইনি, আমরা জেনে 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 এগুলো শিখি। তো এই জায়গাগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল এবং খুবই তিক্ত হলেও বাস্তব, যেগুলো কিন্তু ঘটছে। ইউএইর মতন জায়গায় যখনই কারো বাচ্চা হয় বা যখনই কারো পাসপোর্ট রিনিউয়ালের জন্য লাগে, যখন বলা হয় 3 মাস লাগে, দেখা যায় সেটা 5 মাস লেগে যায়। এবং সে প্রতিনিয়ত যে দিনগুলোতে আসে খবর নিতে, প্রতিদিন তার 100 দিন করে চাকরি থেকে তার কেটে নেওয়া হয়, তার যাতায়াত ভাড়া নষ্ট, তার সময় নষ্ট। তো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট বিয়ার করে না, এই জিনিসগুলো কিন্তু ব্যক্তিকে বিয়ার করতে হয়। তো এই জায়গাগুলো আমার মনে হয় ভেরি বেসিক। এগুলা গভর্নমেন্ট যদি চায়, এটা মানে সলভ করা কোনো ব্যাপারই না, এটা হচ্ছে স্পিড আপ করতে হবে। এত জনবল, এত দক্ষতা, আমার মনে হয় যে এখানে একটু অবহেলাটা না করে এই জায়গাগুলোতে ওই 3-4টা উইংয়ের দালালিটা বন্ধ করে এটাকে স্পিড আপ করলে অনেক কিছু সমাধান করা সম্ভব। সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা ও প্রবাসী গবেষক মেজর ডক্টর নাসির উদ্দিন বলেন, প্রবাসীর বিপদে বিপিএন তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহায়তা করে যাবে। তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছে, নিজের ছোট ভাই বোনদেরকে ভালো লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। কিন্তু সেই ভাইটা যখন প্রবাসে পাঠানো তার বড় ভাইয়ের টাকার জমি কিনছে নিজের নামে, সে প্রবাসী এসে বাংলাদেশে কোথাও কিছু বলতে পারে না। ছোট ভাই তো নিয়েছে, আপনার ছোট ভাই, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে। এই হলো একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য।
তারপরে পেশাজীবীরা যে যেখানে আছে প্রবাসী শুনলেই তার প্রতি মনে হয় যে সে একটা টাকার যন্ত্র, চাপ দিলেই বোধহয় টাকা বের হয়। আমরা সেই কঠিন কাজটুকু করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে, যেটা সরকারের কাছে, বিভিন্ন সংস্থার কাছে, দূতাবাসের কাছে জানতে চাবে এবং প্রবাসীদের অভাব অভিযোগের কথাগুলো তুলে ধরবে এবং তার সমাধান না হলে পরে আমরা তথ্য অধিকার আইনে কেন সমাধান হলো না সেটা জানতে যাব। এদিন প্রবাসীদের কল্যাণে 13 দফা দাবি পাঠ করে শোনান প্রবাসী নেটওয়ার্কের আহ্বায়ক বাইজিদ আল হাসান। আমরা দেখি যে বাংলাদেশে একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি এইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসী যতটুকু মূল্যায়িত হন, তাদেরকে সকল জায়গাতে মানে অবহেলিত বা লাঞ্ছিত করা হতো। কিন্তু এই নতুন বাংলাদেশে আমরা দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা কত। একজন প্রবাসী 5 বছর 10 বছর দেশের বাইরে থাকলে সে বাংলাদেশে কিন্তু রাস্তাঘাট, ইভেন বাতাসটুকু পর্যন্ত সে ইউজ করছে। কিন্তু এই প্রবাসীকে আমরা কি দিচ্ছি? প্রবাসী আসার পরে তাকে আমরা কিছু দিচ্ছি না। এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। অথচ এই প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কেউ কাজ করছে না, সবাই প্রবাসীকে ইউজ করছে। যদি আমরা বলি যে একজন প্রবাসী যখন বাংলাদেশে ফিরেন তখন এয়ারপোর্ট থেকে শুরু করে তার হয়রানি কিছু হয়। সে যখন বাইরে বের হন, যদি যাত্রাবাড়িতে আসেন বা গাবতলিতে যান, বড় বড় লাগেজ থাকলে তার জন্য ভাড়া বেড়ে যায়। কুলিরা তাদের হচ্ছে 20 টাকা থেকে 100 টাকার নিচে তখন তারা নেন না। অর্থাৎ এই প্রবাসী যেখানে যান না কেন সেখানে হচ্ছে মানে তাকে যতটুকু ব্যবহার করা যায় ওই ব্যবহারটুকু করতে চায়। বিদেশ যাওয়ার খরচ কমিয়ে 1 লাখ টাকার মধ্যে আনতে হবে। অনুষ্ঠানে প্রবাসী গিয়ে বিভিন্নভাবে প্রতারিত বেশ কয়েকজন ভুক্তভোগী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশে আসার পরে আমার অনেক কষ্ট, বাচ্চাদের নিয়ে আমি অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট দিয়েছি। যাই হোক, প্রবাস নেটওয়ার্ক টাইম আমার সাহায্য করছে, আমার এই পর্যন্ত এতদূর সাহায্য করছে। আপনার কাছে আমি এতটুকু কৃতজ্ঞ জানাই। আল্লাহ এটার জন্য আরো যেন করে নেয়। আপনারা যে যাই দেখেন এটারে সবাই দোয়া করেন, আল্লাহ যেন এটারে যেন অনেক উপরে নিয়ে যায়। আপনারা আমার বাচ্চার জন্য আমার জন্য দোয়া করেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রবাস টাইম নেটওয়ার্কে যেন আমি দোয়া করতে পারি। আমি সৌদিতে 2018 সালে যাই, একটা মানে মেয়ের পাল্লায় পরে আমার অনেক কষ্ট ছিল, আমার ফ্যামিলিও কষ্ট ছিল। তো একটা মেয়ের মানে মাধ্যমে আর কি আমি সৌদিতে যাই। সৌদিতে যাওয়ার পরে মানে যাওয়ার 3-4 দিন পরেই আমার মালিক আমাকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে। তারপর আমার অনেক মারধর করে মালিকে, করার পরে আমার 3 তলা থেকে মাইরা ফালায় দেয় মালিকে। শারীরিক নির্যাতন করার পর আমি পুলিশের কাছে যাই। তখন পুলিশের কাছে যাওয়ার কারণে আমি অনেক বিপদে পড়ি। ওনারা আমার মাইরা 3 তলা থেকে ফালায় দেয়, আমার খাবার দিত না। যদি নয়নভাই না থাকতো তখন আমি বাংলাদেশে আসতে পারতাম না, আমার বাবা মার কাছেও ফিরে আসতে পারতাম না, সন্তানদের কাছেও আসতে পারতাম না। আয়োজকরা জানান প্রবাসী নেটওয়ার্ক অনানুষ্ঠানিক পর্যায়ে এতদিন কাজ করে আসছিল, এখন থেকে নতুন উদ্যমে এবং আরো সুসংগঠিত হয়ে কাজ করে যাবে। আশা করছি সবাই ভালো। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অভিযানে চক্রের 4 সদস্যকেও গ্রেফতার করা হয়। ওই বাংলাদেশিদের পাচার করার প্রস্তুতি চলছিল। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান। তিনি জানান 2 সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত 9:30টার দিকে কুয়ালালামপুর চেরাসের 3টি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত 4 জনই বাংলাদেশি বলে জানা গেছে, এর মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারী। পুরুষ 3 জনকে মানব পাচার চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে, তবে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে তাদের সবার বয়স 35 থেকে 38 বছর। উদ্ধার হয় 11 জন বাংলাদেশের কাছ থেকে 17টি পাসপোর্ট, 20টি মোবাইল ফোন, 800 মালয়েশিয়ান রিঙ্গিত, $800 এবং 2টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদের বয়স 30 থেকে 38 বছর বলে জানানো হয়। বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান চক্রটি মানব পাচারের সাথে জড়িত ছিল। কাজের লোভ দেখে তারা বাংলাদেশিদের মালয়েশিয়া আনত এবং এজন্য প্রত্যেকের কাছ থেকে 20,000 রিঙ্গিত আদায় করত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি যুবক রুবেল। রুবেলের সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। 11 ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল 1 মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় 3,25,00,000 টাকা জিতেছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, 17 বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন 2020 সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে। কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, এটি তার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। রুবেল জানান, 29 নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশ্যে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি 1000 দিরহাম দিয়ে 2টি বিগ টিকিট কিনেছিলেন। অবশ্যই এই অর্থ রুবেল কিভাবে ব্যয় করবেন তা এখনো ঠিক করেননি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। প্রবাসীদের আয় রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। ফলে দীর্ঘদিন পর BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভ 19 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এখনো 15 বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল 4,800 কোটি ডলার। গত আওয়ামী লীগ সরকারের লাগামহীন অর্থ পাচার ও নানা অনিয়মের কারণে রিজার্ভ করে তলানিতে নামে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ 2,475 কোটি মার্কিন ডলার বা 24.75 বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 1,920 কোটি ডলার। চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ 4 ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল 24.49 বিলিয়ন এবং BPM-6 ছিল 18.85 বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভ ও BPM-6 এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু IMF-কে দেয়, প্রকাশ করে না। চলতি বছরের 11 ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ আছে 1,500 কোটি মার্কিন ডলারের মতো। প্রতি মাসে 5.5 বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো কষ্টকর হয়ে যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আয়কর আরোপ নিয়ে ফের আলোচনা, কার্যকর হতে পারে শিগগির। বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের আত্মপ্রকাশ, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় 13 দফা দাবি। মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, চক্রের কবল থেকে 11 বাংলাদেশি উদ্ধার। আমিরাতে প্রবাসী বাংলাদেশির চমক, জিতলেন 3.25 কোটি টাকার লটারি। রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, প্রবাসীদের কল্যাণে বাড়ছে রিজার্ভ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।